পৃথিবীতে 52টা মুসলমানের দেশ আছে, 51টা দেশে দাঁড়িপাল্লা নাই। এই সব লোকেরা তাহলে কোথায় যাবে? শুধু দাঁড়িপাল্লায় যদি এটা হয়, এটা হলো কাইন্ড অফ স্ট্যান্ডবাজি। তারপর বলি যে আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্ট নিশ্চিত হয়, তাহলে তো আপনি তাহলে আপনি কেন 2018 সালে আপনি ধানের শীষে নির্বাচন করলেন? এটা করলেন কেন? আপনি আপনার গোলাম পরোয়ারকে নির্বাচন করলেন কেন করলেন? আপনার মহাসচিবকে। কাজে এইগুলো হলো কথা। আর এই ব্যাপারে কথা বলবো কি? এই ব্যাপারে কথা হলো জান্নাতের, আচ্ছা ধরুন জান্নাতের টিকিট আপনি বিক্রি করেন, আপনার এত ক্ষমতা যে আপনি মরে যাওয়ার পর জান্নাতে পাঠাতে পারবেন, এত ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে পৃথিবীতে ক্ষমতার দরকার কি? আচ্ছা, আর একটা বিষয় বলি, আচ্ছা আপনি যদি জান্নাত দিতেই পারেন, অর্থাৎ আপনার যদি জান্নাতে এত গ্যারান্টি থাকে, আপনি যদি জান্নাত বিক্রি করেন, তা আপনার কাছে এত জান্নাত আছে, তা আপনি নামাজ পড়া দরকার কি, আর রোজা রাখার দরকার কি? আপনার জান্নাতে আপনার কাছেই আছে। কাজে এগুলো হলো অ্যাবসলিউটলি স্ট্যান্ডবাজি। এই কথা বলে ধর্মপ্রিয় মানুষকে নরম বানাবার চেষ্টা করা এবং তার ভোটটা নেওয়া। ভোটটা নেওয়ার পরে তাহের বলছেন না যে আমরা শরিয়া আইন চালু করবো না, তো উনি শরিয়া আইন চালু করবেন না, তাহলে এই কী আইন চালু করবেন? শরিয়া আইন যদি চালু না করেন, তাহলে উনি কোরআনের কার্যক্রম করবেন কি? তাহলে আমি আর ওনার মধ্যে ডিফারেন্সটা কি? আমরা একটা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সেখানে সকল ধর্মের লোকের জায়গা আছে, সকল মতের লোকের জায়গা আছে, আবার এবং ডেমোক্রেসিতেও বিশ্বাস করি এবং আমাদের দেশকেও বিশ্বাস করি।